বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে মিডল টার্ম ফ্যাক্টরের প্রথম যে অঙ্কটি করব সেটি হলো x² প্লাস 9x মাইনাস 360। এখানে দেখো এই যে ধ্রুবক পদ 360 এটি অনেক বড় সংখ্যা, আর এই 360কে ভেঙে কি আনতে হবে, 9 আনতে হবে মাইনাস করে। তাহলে এখন যেহেতু এটা বড় সংখ্যা তাই 360কে ভাঙা মুখোমুখি সহজ না, তখন আমরা এটা করবো কি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 360-এর উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া। তো এখন এখানে 360কে উৎপাদকে বিশ্লেষণ করে এগুলো মৌলিক উৎপাদক আমরা পেলাম 2 2 2 5 3 3। এই যে মৌলিক উৎপাদক এগুলো যদি গুণ করি তাহলে গুণফল 360 হবে। এখন এখান থেকে অসংখ্য সংখ্যা অনেক সংখ্যা অনেক জোড় সংখ্যা হতে পারে যাদের গুণফল 360 হতে পারে। তাহলে এখন সবচেয়ে সহজে কিভাবে তোমরা হিসাব করবে যে কোন দুটো সংখ্যার গুণফল 360 হবে আবার বিয়োগফল 9 হবে। তো মনে করো প্রথম চান্সে হবে না, তো একটা জোড়া তোমরা একটু ভেবে নাও। মনে করো আমি ভেবে নিচ্ছি এই 3টে 2 ভাবলাম, তো 3টে 2 হচ্ছে 8, আর এই 3টে সংখ্যা গুণ করো, 3 5 15, 3 15 45। তাহলে একটি জোড়া 45 × 8। তো একবার দেখে নাও 45 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কিন্তু 9 হচ্ছে না এবং অনেক বড় হচ্ছে। 45 থেকে 8 বিয়োগ করলে 37 হচ্ছে, কিন্তু আমাদের নিয়ে আসতে হবে 9। তাহলে তখন এখানে চিন্তা করবে যে এবার যে জোড়াটা নিব সেই সংখ্যাটা 8-এর থেকে কি আর একটু বেশি নিব না কম নিব। যদি 8-এর থেকে কম নিই তাহলে নিশ্চয়ই এই গ্যাপটা আস্তে আস্তে বেড়ে যাবে, তাহলে নিশ্চয়ই 8-এর থেকে বড় নেওয়া উচিত, আবার 45-এর থেকে ছোট নেওয়া উচিত। তাহলে এবার এখান থেকে একটা সংখ্যা চয়েস করতে হবে যে সংখ্যা যেন 8-এর থেকে বড় হয় আবার 45-এর থেকে ছোট হয়। এভাবে ভাবো। তাহলে এবার 8-এর থেকে বড় যদি ভাবি তাহলে আমরা এটা ভাবতে পারি 5 আর 3, 3 5 15, 15 8-এর থেকে বড় হচ্ছে, তাহলে একটা 15 একটা সংখ্যা নিলাম। এবার বাদ বাকি সংখ্যাগুলো কি থাকছে, 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে 15 × 24 এটা একটা জোড় হতে পারে। এবার বিয়োগ করে দেখো 24 থেকে 15 বিয়োগ করলে 9, তাহলে এখানে 9 চলে এসছে। তো এভাবে অনেকগুলো জোড় সংখ্যা তোমাদের হিসাব করতে হবে না। প্রথমে একটা তোমাদের যেটা মনে হচ্ছে সেটা করে নাও এবং লিখেও নিবা। লিখে নেওয়ার পরে তোমরা চিন্তা ভাবনা করবে যে এর পরবর্তী সংখ্যাগুলো কেমন চয়েস করতে পারি। তাই এটা একটা জোড় হবে। তাহলে এবার আমরা করে নিই। তাহলে ফ্যাক্টরটি হলো 24 বিয়োগ 15। তাহলে এভাবে করবে x² মানে x² হলো প্লাস প্লাস থাকলো ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস 15, ব্র্যাকেট ক্লোজ, x তারপরে মাইনাস 360। এবার এই ব্র্যাকেটটা তুলতে হবে, তাহলে x² থাকলো প্লাসে প্লাসে প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360। এবার কমন নিতে হবে, প্রথম দুটো পদের মধ্যে কমন হচ্ছে x, তাহলে থাকতে হবে x প্লাস 24। আর শেষ দুটো পদের মধ্যে কমন নিতে হবে, কিন্তু চিহ্ন কি হবে, প্রথমে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই হবে। এখানে মাইনাস আছে তাহলে মাইনাসই হবে, আর এখানে কমন 15 হবে। তাহলে 15 যদি কমন হয় তাহলে x প্লাস 24 হবে। তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে x প্লাস 24, তাহলে x প্লাস 24 লিখবো। আর পরে থাকলো অর্থাৎ x প্লাস 24 এর পাশে আছে x লিখবো, আর এই x প্লাস 24 এর পাশে আছে মাইনাস 15, তাহলে মাইনাস 15 লিখবো। তাহলে এভাবে প্রথম অঙ্কটির উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করা হলো। এবার যাই আমরা 2 নম্বর অঙ্কে। এবার 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 9x² প্লাস 41x মাইনাস 204। এখানে x² পাশে সংখ্যা আছে 9 আর শেষের সংখ্যা আছে 204। তাহলে নিয়মটা হচ্ছে এই 9 এর সঙ্গে 204 গুণ করতে হবে। আগের অঙ্কেও তাই ছিল, x² পাশে 1 ছিল, 1 এর সঙ্গে 360 গুণ করে তো 360ই হয়, সেখানে গুণটা আমাদের করতে হয়নি, কিন্তু এখানে গুণ করতে হবে। তাহলে প্রথমে 204কে 9 দিয়ে গুণ করো। 204কে 9 দিয়ে গুণ করতেও পারি, আবার 204কে আলাদা করে ভেঙে নেব, 9কে আলাদা করে ভেঙে নেব, তাহলেও হবে। তাহলে আলাদা করে ভেঙেছি, গুণ করার দরকার নেই। তাই 204কে ভাঙো, 2 দিয়ে যাবে
10 দুগুণে 20, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 51, আবার 3 দিয়ে 17, আর 9 কে আলাদা করে ভেঙে নাও, তাহলে 3 3 9। এভাবে কেন করা উচিত যাবে, তার কারণ 204 কে যদি 9 দিয়ে গুণ করি, যে গুণফলটা হবে তাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এই সংখ্যাগুলোই পাবো, এটা পাবো এবং এটা পাবো। তাই শুধু শুধু গুণ করার কোনো দরকার নেই, তোমরা এভাবে করবে। আচ্ছা, এবার আগের মতো একটু ভাবি, যে কোনো তোমাদের যেটা প্রথমে মনে হচ্ছে সেই একটা সংখ্যা তোমরা ভেবেই নাও। তো মনে করো আমি ভাবছি 3 3 কে 9, 9 দুগুণে 18, এটা নিব, তাহলে 18 একটা সংখ্যা নিলাম। এবার বাদবাকি কি হলো, 3 17 51, 51 দুগুণে 102, তাহলে 18 × 102 এটা একটা জোড়া হতে পারে। তো এবার দেখো তো এটা বিয়োগ করে কত হচ্ছে, বিয়োগ করে আমাদের নিয়ে আসতে হবে 41। তো আমরা দেখতে পাচ্ছি 102 থেকে 18 যদি বিয়োগ করি, তো বিয়োগ ফলটা অনেক বেশি হচ্ছে, 41 এর থেকে অনেক বেশি হচ্ছে। তাহলে আমাদের বিয়োগ ফলটা কমাতে হবে। তাহলে কমানোর জন্য তাহলে কি করা উচিত, সেই সংখ্যাটা 18 থেকে কি আরো বেশি নেওয়া উচিত না কম নেওয়া উচিত? তা 18 থেকে যদি আমরা কম নিই, তাহলে এই বিয়োগ ফলটা নিশ্চয়ই আরো বেড়ে যাবে, আরো বড় হবে। তাহলে 18 থেকে কম নিলে হবে না, 18 থেকে বড় নিতে হবে। একরকম ভাবে 102 থেকে তাহলে ছোট নিতে হবে। তাহলে এখান থেকে এমন একটা সংখ্যা ভাবো যেটা 18 থেকে বড় হবে কিংবা 102 থেকে ছোট হবে। তাহলে একটা ভাবি আমরা, এটা ভাবলাম 18 থেকে বড়। তাহলে দেখো 3 3 কে 9, 3 9 27, 3 3 আর 3 নিলাম, 3 9 হচ্ছে 27, এটা একটা সংখ্যা। আর বাদবাকি থাকছে 17 দুগুণে 34, 34 দুগুণে 68। তাহলে আমরা 2 নম্বর অঙ্কের ফ্যাক্টরটা পেলাম 68 বিয়োগ 27। তাহলে এবার করি অঙ্কটা, 9x² 9x² লিখবো, প্লাস প্লাস থাকলো ব্র্যাকেটের মধ্যে 68 মাইনাস 27, ব্র্যাকেট ক্লোজ, x মাইনাস 204। এবার ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204। এবার এই অঙ্কে প্রথমে কিন্তু সহগ আছে, x² পাশে সহগ আছে, তাহলে কিন্তু কমন নেওয়া কিন্তু একটু কঠিন, কমন না কিন্তু ভেবে চিন্তে নেবে। এখন এই প্রথম দুটো সংখ্যার মধ্যে, দুটো পদের মধ্যে কমন কি আছে, x তো কমন দেখতে পাচ্ছি, কিন্তু সংখ্যা কি কমন আছে, 9 এবং 68, 9 এবং 68 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে সংখ্যা কমন যাচ্ছে না, তাহলে কমন হচ্ছে তোমার x। তাহলে x যদি কমন নেই, তাহলে থাকলো কি 9x প্লাস 68। এবার শেষ দুটো পদের মধ্যে কমন নাও, প্রথমে তো মাইনাসটা নিতেই হবে। এবার কমন কি আছে, 27 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, আবার 204ও 3 দিয়ে ভাগ যায়, তাহলে কমন হবে 3। এবার 3 দিয়ে ভাগ করো, 3 9 27, 9x মাইনাস মাইনাস প্লাস, আর 3 দিয়ে 204 কে ভাগ করলে হবে 68। তাহলে অ্যানসারটা হবে 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3। তাহলে এভাবে 2 নম্বর অঙ্কের উৎপাদক বিশ্লেষণ হলো। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তা তোমরা একটু বলে দিই, এখানে x² পাশে সংখ্যা আছে 9 আর শেষে আছে 500, তাহলে 9 এবং 500 কে গুণ করবে, গুণ করে যাওয়া হবে তাকে ভেঙে 155 আনতে হবে বিয়োগ করে। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো, যদি না পারো তাহলে পরের ভিডিওতে এই অঙ্কটি তোমাদের করে দেবো। তা তোমরা দেখতে থাকো, থ্যাংক ইউ।